ঠাকুমা, আজকে তুমি আমাদের কি গল্প শোনাবে? তোরাই বল, আজকে তোরা কি গল্প শুনবি? না ঠাকুমা, আমরা বলবো কেন? তুমি যে গল্প শোনাবে আমরা সেই গল্পই শুনবো, তুমি বলো। ঠিক আছে, তাহলে শোন। অনেক অনেক দিন আগে পক্ষীপুর নামে একটা ছোট্ট পাখিদের গ্রাম ছিল। সেই গ্রামে শুধু পাখিদের বাস। নানা রং বেরঙের পাখিরা সেখানে থাকতো। সেই গ্রামে একটা ছোট্ট সুন্দর বাড়িতে থাকতো একটা টুনি পাখি। তার ছিল 3টে সুন্দর ছোট্ট ছোট্ট ডিম। আর সেই জঙ্গলে আরেকটা বাসায় থাকতো টুনিরই এক বন্ধু সাদা পায়রা, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে। সেই জঙ্গলে সব পাখি খুব ভালো ছিল, সবার মধ্যে খুব ভাব ছিল। সেই জঙ্গলের সব থেকে উঁচু বাড়িতে থাকতো এক ঈগল আর তার স্ত্রী। ঈগল ছিল ওই পক্ষীপুর গ্রামের মোড়ল মশাই, তাই সবাই ঈগলকে খুব শ্রদ্ধা করত। আর কোনো সমস্যায় পড়লে ঈগলই তাদের রক্ষা করত। সেদিন ছিল পক্ষীপুর গ্রামের উৎসবের দিন, কারণ সেই মিষ্টি টুনি পাখি সেই ডিমগুলো থেকে ছোট্ট ফুটফুটে ছানা বেরিয়েছে। সবাই তাই উৎসবে মেতে উঠেছে। গ্রামের আর পাখিরা সেই টুনির বাচ্চা হওয়ার আনন্দে লেমন জুস, ক্যান্ডি লজেন্স এইসব খাচ্ছে। এভাবেই পক্ষীপুর গ্রামের দিন কেটে যায়। একদিন সকালে টুনির বাচ্চা টুনিকে বলল, মা মা, আমাদের না খুব খিদে পেয়েছে। বাড়ির খাবার তো খাই প্রতিদিন, কিন্তু এখন বাইরের খাবার খেতে খুব মন চাচ্ছে। মা, তুমি আমাদের জন্য কিছু খাবার আনবে? হ্যাঁ রে বাচ্চা, আমি একটু পরেই বেরোবো তোদের জন্য খাবার আনতে, কিন্তু তোরা কি একা বাসায় থাকতে পারবি? হ্যাঁ মা, আমরা থাকতে পারবো। তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করো না, তুমি সাবধানে যাও, আমরা 3জন ঠিক থাকতে পারবো। হ্যাঁ মা, ও ঠিক বলেছে, আমরা 3জন ঠিক থেকে যাব সাবধানে। ঠিক আছে বাচ্চা, তোরা তাহলে সাবধানে ঘরে থাকিস, আমি তোদের জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবো। এই কথা বলে সেই ছোট্ট মিষ্টি মা টুনি উঠতে উঠতে চললো তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলে। বাহ, কি সুন্দর জঙ্গলটা তো! কোনোদিন এই বাগানে আসিনি। খুব সুন্দর, ফলে ফলে পুরো ভরে গেছে বাগানটা। আজকে তাহলে বাচ্চাদের জন্য এখান থেকে কিছু ফল নিয়ে যাব। কিন্তু জঙ্গলের মধ্যে ওটা কি? যাই তো দেখি। ই বাবা, এত সুন্দর জঙ্গলে একটা পোড়ো গাছ, কিন্তু এখানে পোড়ো গাছটা কি করে জন্মালো? যাই, পাশের কোনো জলাশয় যদি থাকে সেখান থেকে মুখে করে অল্প অল্প করে জল এনে গাছটায় গোড়ায় দিই, যদি গাছটা ভালো হয়ে ওঠে। এই বলে টুনি পাশের একটা নদী থেকে মুখে করে একটু একটু করে জল নিয়ে উড়ে যেতে থাকে। আর সেই জঙ্গলের মধ্যে ঢুকে সেই বড় গাছটার উপর সেই নদী থেকে তুলে আনা জল মুখ দিয়ে ছিটিয়ে দিতে থাকে। কিছুক্ষণ এইভাবে ছিটিয়ে দেওয়ার পর সেই গাছ থেকে বেরিয়ে আসে একটা সুন্দর পরী। ভয় পেও না,
টুনি, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হলাম ফুলপরি। বহু বছর আগে এক তান্ত্রিকের অভিশাপে এই বড় গাছ হয়ে এই জঙ্গলের মধ্যে ছিলাম। তান্ত্রিক শর্ত দিয়েছিল, যদি কেউ ওই নদীর জল এনে এই গাছের গোড়ায় দেয় তাহলে পুনরায় আমি পরীরূপ ফিরে পাবো। কিন্তু আজ পর্যন্ত কেউ আমার গোড়ায় জল দেয়নি। বলো টুনি, তুমি কি চাও আমার থেকে? তুমি যা চাও আমি তাই বর দেব। পরী দেবী, আমার কিচ্ছু চাই না। ভগবানের আশীর্বাদে আমার সব কিছুই আছে। তুমি এই আশীর্বাদই করো যাতে আমাদের জঙ্গলের সকল পাখি খুব সুখে শান্তিতে থাকতে পারে। ঠিক আছে টুনি, তাই হবে। তোমার এই সততায় আমি মুগ্ধ হয়েছি। যদি কোনোদিন কোনো অসুবিধায় পড়ো, তুমি আমাকে ওই নদীর ধারে এসে স্মরণ করো। আমি তোমাকে ঠিক রক্ষা করতে আসবো। এইদিকে সন্ধ্যা নেমে আসে। টুনিও তার বাড়িতে ফিরে যায়। আজকে তোদের জন্য তেমন ভালো কিছু আনতে পারিনি। যা এনেছি তাই তোরা তিনজনে ভাগ করে খেয়ে নে। আজকের জঙ্গলে একটা পরীর সাথে দেখা হয়েছিল, সেই জন্যই তোদের জন্য তেমন কিছু আনতে পারিনি। সন্ধ্যা নেমে এলো। ঠিক আছে, তোরা এইগুলোই ভাগাভাগি করে খা, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। ঠিক আছে মা, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। আমরা তিনজন তোমাকে একটু জ্বালাবো না। এইভাবেই পক্ষীপুর গ্রামে সকল পাখি আনন্দে দিন কাটাচ্ছিল। হঠাৎই একদিন পক্ষীপুর গ্রামে নেমে এলো ভীষণ বিপদ। বজ্র বিদ্যুৎ মেঘ থেকে ফেটে পড়লো, আর জঙ্গলের মধ্যে এসে হাজির হলো একটা দুষ্টু হিংস্র রাক্ষস। সে তার মুখ থেকে আগুন বের করে সারা জঙ্গল জ্বালিয়ে দিতে থাকলো। এত সুন্দর জঙ্গল আমি তো মুহূর্তের মধ্যে শেষ করে দেব। এই জঙ্গল আর আস্ত রাখবো না। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সব পাখিরা এদিক থেকে ওদিক করতে শুরু করলো, সব চিৎকার করতে আরম্ভ করলো। এরই মধ্যে সেই দুষ্টু রাক্ষস সবার আগে গিয়ে পৌঁছালো টুনিদের বাসায়, আর সেখানেও সে আগুন জ্বালিয়ে দিল। সেখান থেকে চলে যাওয়ার পর টুনিরা চিৎকার করতে আরম্ভ করলো, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, আমার বাচ্চারা সব আগুনে পুড়ে যাচ্ছে, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। এরপর টুনির মাথায় এলো পরীদের কথা। তখন সে উঠতে উঠতে গেল সেই নদীর ধারে। সেখানে গিয়ে টুনি নদীর জলের সামনে দাঁড়িয়ে পরীর কথা স্মরণ করতে থাকে, আর মনে মনে তিনবার যেই না পরীর কথা মনে করে আর বিপদের কথা জানায়, তখনই নদী থেকে বেরিয়ে আসে পরী। বলো টুনি, বলো তোমার কি অসুবিধা হয়েছে? তুমি আমাকে স্মরণ করলে যে? হ্যাঁ পরী দেবী, খুব বিপদে পড়ে তোমাকে স্মরণ করতেই হলো। বলো টুনি, কি বিপদে পড়েছো তুমি? কি হয়েছে তোমার? সমস্তটা খুলে বলো। পরী দেবী, আমাদের জঙ্গলে এসেছে একটা ভয়ঙ্কর দুষ্টু রাক্ষস। সে আমাদের জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত দিক
আগুনে ছারখার হয়ে গেছে। আমার বাড়িতে আমার বাচ্চাদের গায়েও সে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন কি করে নিস্তার পাবো এই দুষ্ট রাক্ষসের থেকে? বলো পরিদেবী, বলো। ঠিক আছে টুনি, তুমি আমার কথা মন দিয়ে শোনো। এই নদীর জল নিয়ে আগে তুমি জঙ্গলে ছড়িয়ে দাও, দেখবে সব আগুন নিভে গেছে আর সব পাখির শরীরও পোড়া ক্ষত সেরে গেছে। তারপর তুমি ওই রাক্ষসের ডেরায় যাবে আর গিয়ে তাকেও এই নদীর জল ছিটিয়ে দেবে। দেখবে মুহূর্তের মধ্যেই সে ভস্ম হয়ে যাবে। তারপর টুনিও পরীর কথা মতো সবার প্রথমে যায় জঙ্গলে সেই জল ছড়িয়ে দিতে। তারপর জঙ্গলের সব আগুন নিভে যায়। কিছুক্ষণ পর টুনি উড়ে যায় তার বাসায়। সেখানে গিয়েও সে সেই জল ছড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই জলের ছেটায় আগুন নিভে যায় আর টুনির বাচ্চারা জেগে ওঠে, সুস্থ হয়ে যায়। তারপর টুনি পুরো জঙ্গলের উপর দিয়ে যায় রাক্ষসের ডেরায় আর সেখানে গিয়েও সে সেই নদীর জল ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পরে রাক্ষস মাথা ঘুরিয়ে বন বন করে ঘুরতে থাকে আর বাঁচাও গো বলে চিৎকার করতে থাকে আর সে ভস্ম হয়ে যায়। বেশ কিছুদিন পর গ্রামের সৌন্দর্য আবার ফিরে আসে। গাছে গাছে ফুল ফলে ভরে যায়, পাখিরা গল্পগুজব করতে থাকে আর বাসায় টুনটুনি পাখিরা তাদের বাচ্চাদের সাথে অনেক আনন্দ করতে থাকে। তাহলে আজকের গল্প তোদের কেমন লাগলো? হ্যাঁ ঠাকুমা, তোমার বলা গল্পটা খুব ভালো লেগেছে আর ওই রাক্ষসটার কথা ভেবে খুব মজা লাগছে। একদম উচিত শিক্ষা পেয়েছো। আচ্ছা ঠাকুমা, কালকে তুমি আমাদের আবার গল্প শোনাবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তোদের গল্প না শুনিয়ে আর আমি যাব কোথায়? আচ্ছা বন্ধুরা, আজ তাহলে আসি। আবার দেখা হবে পরের গল্পে। আমার গল্প ফুরালো, নটে গাছটি মোড়ালো।